রিতা তুমি এমন করো না প্লিজ রিতা, আমি তোমাকে যাবো আচ্ছা দেখেন আপনারা যদি এরকম করে আমি আমার নিজের চলে যাবো, এখানে শেষ করে দেব। পাগল নাকি এই মেয়ে? রিতা, please। এই ছেলেটি ঢাকা শহরে গার্মেন্টস করা অবস্থায় একটি মেয়েকে সম্পর্কের মাধ্যমে বিয়ে করে ফেলে। হঠাৎ মেয়েটিকে ঢাকা শহরে একা রেখে এসে ছেলেটি গোপনে আরেকটি বিয়ে করতে যাচ্ছে। পরিশেষে সেই বিয়ের প্রথম দিনেই বাধা হয়ে দাঁড়ালো তারই প্রথম স্ত্রী। অতঃপর যা ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। তুমি কোনো সিঙ্গেট করো না, ওরা আসতেছে তো তোমার কি অভিযোগ সব সব শোনা হবে, ঠিক আছে? দেখেন আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। আচ্ছা তোমার অধিকার নিবা কি নিবা দেখতেছি বিষয়টা, ওরা আসুক, ওরা এখানে পৌঁছলে তারপর তোমার কাছে শোনা হবে সব। ওই তো ওরা আসছে। দাঁড়াও। একে এই মেয়ে তুমি কে? আমি কে মানে আমার ওয়াইফ। এই ফাজলামি নাকি? আমি নাকি বিয়ে করে নিয়ে এলাম চেংড়া কে বলা তুমি আর ওয়াইফ হও মানে? ও আমাকে ঢাকায় বিয়ে করে রেখে আসছে। এই কি আবল তাবল কথা বলো হ্যাঁ? এই, ফাজলামি নাকি? আমি এগুলো কি দেখতেছি? এই কে তুমি? হ্যাঁ এ ভাই কে এটা? আমার ধারণা এটা ওর থেকে শুনি আগে, এই আগে বলুক। আরে ভাই আমি তো চিনি না, কি বলবো আমি? এই মেয়েকে আমি চিনি। রিতা, রিতা তুমি আমার কথা বলতে পারলা? তুমি আমাকে চেনো না? এই মেয়ে এলে ঘন্টাও বাদ দাও। ছেলে তোমাকে চেনেই না, ছেলে করালাম কেবল বিয়ে আর তুমি আর বউ হও মানে? ফাজলাম। এই 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 আচ্ছা তুমি কই দিকে যাচ্ছ রে মেয়ে? বুঝতে পারো ভাই আপনারা? না আচ্ছা এই সরে এই সরো এই রিতা প্লিজ এই নে এই পরপুরুষে হাত ধরিও না। কি ব্যাপার? এই তুমি হাত ছেড়ে কথা বলো। এই নে এই এই তুমি এমন করো না প্লিজ রিতা, আমি তোমাকে যাবো আচ্ছা দেখেন আপনারা যদি এরকম করে আমি আমার নিজের চলে যাবো, এখানে শেষ করে দেব। পাগল নাকি এই মেয়ে? রিতা, please। আহ, কি যন্ত্রণা। ভাইয়া ভাইয়া এই পাগল মেয়ে এই মেয়ে পাছার আমার এই কি কই থেকে আসে? আচ্ছা দিশারে সারে পাস রিতা তুমি চলে যাবো না এ বলে কি এগুলা? আহ, ওই থেকে পাগলি পুগলি আসছে এগুলা ভাই। এই তারপর ঘটনা হচ্ছে শোনো, এই মেয়েটা অনেকক্ষণ থেকে আসিয়া বলতেছে হৃদয়কে নাকি বিয়ে করছে, কি হচ্ছে দেখি শুনে। এই মেয়ে শুনে এই চেরি কথা শোনো, চেয়ারম্যান সাহেব কি বলে শুনে দাও না কেন? এই উঠে দাঁড়াও দাঁড়াও। হৃদয়কে নাকি বিয়ে করছে, হ্যাঁ হৃদয় নাকি আগে বিয়ে করছে, এই বলতেছে দেখি কি আছে। তুমি একটু ইচ্ছে এই ওরা এই কথা শুনে সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ এই কথা শোনো। সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো। তা তুমি একটু ইচ্ছে হবে। এই ওরা এই শোনো এই কথা শোনো। আমি যেটা বলি আমার কথা শোনো। চেয়ারম্যান সাহেব আছে, আমরা এখানে বসিয়ে তোমার যেটা মিছিল করার দরকার, সমাধানের দরকার সেটা এই চেয়ারটা দাও। এই চেয়ারম্যান চেয়ার দাও তো। এই দাঁড়াও তুমি দাঁড়াও। এই দাঁড়াও ভদ্র হয়ে দাঁড়াও। এই মোবাইল হাতে দাও। কি হচ্ছে তোমার সমস্যা কি বলো দেখি। আই শোনো কান্দাকাটি বাদ দাও। একেবারে কি কি তোমার ঘটনা আস্তে আস্তে বলো, আমরা শুনি। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান বলো। আচ্ছা বলো দেখি কি সমস্যা। ইনি আমাদের এলাকার চেয়ারম্যান, এনার সঙ্গে আচ্ছা বলতে দাও, কথা বলো বলো। বলো। আরে দয় এখানে তোরও যদি কোনো কাজচুপি থাকে সেটাও তুই স্বীকার কর, কিন্তু এখানে কিন্তু মানুষের জীবন মরণের প্রশ্ন দাঁড়াচ্ছে। এই বলো। আর কি হচ্ছে আমরা সমস্যা? দুজন ভালোবেসে বিয়ে করছি। ও ঢাকায় ছিল তখন, আমিও ঢাকায় থাকতাম। ও আমাকে বিয়ে করে 6 মাস ছিল, থাকার পরে বাড়িতে আসছে, এরপর আর কোনো কন্ট্যাক্ট করে না। অনেক কষ্ট করে ওর আমি খোঁজ বের করছি, ওর এক বন্ধুর মাধ্যমে। আচ্ছা তোমার ওর বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে এসে শুনলাম যে পাশের থেকে ওর নাকি আজকে বিয়ে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আচ্ছা এই হৃদয় কি ঘটনা কি বলো দেখি। এই তো তোমাকে বিয়ে করছে নাকি? ভাই ওই কিন্তু ঢাকা ছিল, এটাও ঠিক আছে, কিন্তু বিয়ে যে করছে এটা কিন্তু আমরা জানি না। আরে মেয়ের কাছে কি কোনো প্রুফ আছে যে বিয়ে করছে? না বিয়ে তো করলে সম্পর্ক ঢাকায় অবশ্যই তো ভাই গার্মেন্টস করে গেলে এক একজনের সাথে এক এক ভাবে হয়। এই মেয়ে কান্নাকাটি থামাও, আমি যে কথাটা বলি কথা শোনো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে সবাই আছে। আচ্ছা সবাই যদি থেকে থাকে, যেহেতু এখানে একটা ঝামেলা হচ্ছে, জ্ঞানজাম হচ্ছে, তুমি তোমার ফ্যামিলিকে খবর দাও, তারাও এখানে আসুক। এখানে তো একটা মিউচুয়াল করতে হবে, কি বলেন চেয়ারম্যান সাহেব? আচ্ছা তোমরা যে বিয়ে করছো তোমার কি কাবিননামা আছে? হ্যাঁ আমার কাছে কাবিননামা আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে কাগজটা দেখানোর জন্য। মানে হৃদয়ের সাথে যে তোমার বিয়ে আছে সে কাবিননামাও আছে? হ্যাঁ আছে, হৃদয়ের সাথে আমার বিয়ে হয়েছে, হৃদয়ের সাথে আমার এভরিথিং সবকিছু হয়েছে। মানে বিয়ে হলে এভরিথিং তো সব হবে, সেটা তো আর বলার কিছু থাকে না। তাহলে চেয়ারম্যান সাহেব এটা কি করে না, যদি কাবিননামা যদি মেয়ে দেখাতে পারে তা তো অবশ্যই। তাহলে তো এই বার্তা। আচ্ছা এই শোনো, এখন তুমি কি চাচ্ছ?
আমার একটাই চাওয়া, আমি আমার স্বামীর কাছে থাকতে চাই, আমি এই বাড়িতেই থাকতে চাই বউ হয়ে। আচ্ছা, এখন তো ও বিয়ে করে নিয়ে আসছে, এই যে নতুন বউ, এখন আমরা কোনটা বিশ্বাস করব? এখন সামনে যেটা বউ আছে এটা বিশ্বাস করব নাকি তোমাকে করব? চেয়ারম্যান সাহেব একটু জিজ্ঞেস করেন তো হৃদয়কে, এই এর মধ্যে কোনো সমস্যা আছে এই কিনা? হৃদয়, এই এই সত্য কথা বলো, একটা মেয়ে এভাবে কান্নাকাটি করে এই যে ঢাকা থেকে আসছে, তুমি বিয়ে না করলে তো সে আসলে আসতে পারে না, আর তার কাছে কাবিন নামাও আছে, তুমি একটু ক্লিয়ার বলো তো দেখি। ক্লিয়ার করি, ঝামেলা বাজাইস না। হ্যাঁ ভাই, আমি ওকে বিয়ে করছিলাম। ওকে বিয়ে করার কথাটা বাড়ির কাউকে বলতে পারিনি। আর বাড়ি থেকে আমার বিয়েটা ঠিক করছে, এটাও আমি না করতে পারিনি, যার কারণে আমি বিয়েটা করছি। দেখছেন তাহলে তার মানে বুঝছেন ভাই, হ্যাঁ। কেসটা দেখছেন আপনি? এখন তুমি পরিবারের চাপে তুমি আরেকজনকে বিয়ে করতে, তুমি একসাথে তুমি দুটা মেয়ের সাথে গেম খেললে। আচ্ছা, এখন তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি বলতে চাই। জি বলো দেখি। এখন তোমার হাজবেন্ড, আজকে তোমার এখনো মানে প্রথম বিয়ের দিন, এই যে মেয়েটা দাবি করতেছে যে এ তোমার হাজবেন্ডের আগের স্ত্রী, এখন তুমি কিছু বলবে? জি, বলো। দেখো বোন, আমিও ইচ্ছা করে বিয়েটা করিনি, আমারও পারিবারিক চাপের কারণে আমি বিয়েটা করছি, আমারও পছন্দের মানুষ আছে। হৃদয় হয়তো এরকমটা লাগাইছো, ওর সঙ্গে তুমি বিয়ে করে না, আমি ওকে ছেড়ে দিতে সমস্যা নেই। মানে 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 বুঝতেছি না বিষয়টা হচ্ছে, তুমি একে ছেড়ে দিচ্ছ মানে দিয়ে। ও মেয়েও পরিবারের চাপে ওকে বিয়ে করতে রাজি হয়েছে, ওই ইচ্ছা করে বিয়ে করে নাই। আচ্ছা এখন আচ্ছা, তার মানে কি ওই ছেলের তাহলে এখন সব সমাধান করা সম্ভব আর কি। আরে হৃদয়ের বউয়ের কাছে হৃদয়ের বউ দিবে, তাই তার ভালোবাসার কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? ভালো ডিসিশন ভাই। আচ্ছা। আরো দুনিয়াত কত কি দেখবো এই দুনিয়াত ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন শোনো, তুমি তোমার যে প্রমাণগুলো যেগুলো তুমি দিতে চাইলে, তুমি এটা এই দাও, এই please করো। প্রমাণগুলো দেখাবে, আর আসলে ওটা বৈধভাবে তোমাদের বিয়ে হয়েছিল কিনা সেটাও আমরা একটু যাচাই করব। আর শোনো, এখন তাহলে একটা কাজ করা হোক ভাই, জি, আমরা তাহলে একটা কাজ করি, এই বাড়িতেই আর একটা বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, একসাথে হ্যাঁ? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার সেই পছন্দের মানুষটাকে কি আমরা তোমার হাতে তুলে দেবো? জি, হ্যাঁ, আচ্ছা, ওর ঠিকানা দাও, মোবাইল নাম্বার আচ্ছা, আমার ঠিকানা দাও, মোবাইল নাম্বার দাও, ভাই আছে এখানে। আমি একটা কথা বলবো ভাই। ফোন নাম্বার দাও। ভাই আমি একটু কথা বলি। হ্যাঁ। ওই মেয়েটা তার ভালোবাসার মানুষকে মানে এখানে ডেকে নিয়ে আসুক। এই মেয়েটা এই ফাঁকে তার যে প্রুফ আছে হৃদয় হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, বিয়ে ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেটাও ম্যানেজ করুক। হ্যাঁ, সেটাও manage করুক। আমাদের প্রয়োজনে 1-2 দিন আমরা এই মেয়ে দুটাকে আলাদাভাবে রাখি, এই বাড়িতেই সমাধান হবে ভাই। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তুমি তোমার হাজবেন্ডের, এখন আমরা কিন্তু এখনও শিওর না যে তোমাদের বৈধভাবে বিয়ে হয়েছে কিনা, ঠিক আছে? আর ওরা যেহেতু এখনও বৈধভাবে স্বামী স্ত্রী, তো তুমি যেহেতু ওকে ডিভোর্স দিতে চাচ্ছ, তোমার অ্যারেঞ্জমেন্ট আমরা করতেছি, সবাই যার যার মতো থাকেন ভাই, আগে যায়েন না, জি, আচ্ছা, সব ঠিক কিছু আছে। আসুক, তারপরে আমরা সমাধান করব।